আপনি কি 25 বছরের লোন 10 বছরের মধ্যে শোধ করে দিতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আপনি কি জীবনে অনেক বেশি লোন নিয়েছেন এবং সেগুলোর ইএমআই আপনি আস্তে আস্তে পে করছেন? আপনি কি বাড়ির লোন নিয়েছেন, গাড়ির লোন নিয়েছেন, অথবা এমন কোনো বড় বিজনেস লোন নিয়েছেন যেটি আপনি শোধ করছেন প্রতি মাসে ইএমআই এর মাধ্যমে? তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে 25 বছরের লোন 10 বছরে শোধ করে দেওয়া যায়, আর এটাতে আপনার লাভ কি। আসলে আপনি কেন শোধ করবেন? আপনার তো আস্তে আস্তে শোধ করলে অনেক কম টাকা করে পে করতে হচ্ছে, এরকম আপনার মনে হতে পারে। কিন্তু এগুলোর ক্যালকুলেশন আসলে আমাদের সাধারণ মানুষের অনেকে আমরা বুঝি না। এগুলো না বোঝার কারণে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা যখন আপনাকে লোন দেয় তারা মনে মনে হাসে, ভাবে বাহ 25 বছর ধরে এই গরু থেকে আমি দুধ পেতে থাকবো। আর আপনি জানেন না যে কিভাবে আপনি আসলে আপনার অনেকগুলো টাকা না বুঝে লস করছেন। কিন্তু আপনি একটু চালাকি করলেই কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারেন সেটি শেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইম্পর্টেন্ট ভিডিও। আর আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। তো চলে আসলাম সেই এক্সেল শিটে। এক্সেল শিট ছাড়া আমরা কিভাবে ক্যালকুলেশন বুঝতে পারবো? অনেকেই আছেন আপনারা এক্সেল পারেন না। এক্সেল না পারলে কিভাবে আপনি ক্যালকুলেশন বুঝবেন? এই জন্যই তো আছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন বা কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করি। ধরেন আপনি 50 লক্ষ টাকার একটি লোন নিয়েছেন। অ্যাভারেজ বর্তমানে বাংলাদেশে ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়ে থাকলেও বর্তমানে রেটের থেকে আমি যদি চিন্তা করি যে রেগুলার রেট কত থাকে, রেগুলার রেট হোম লোনের জন্য বা এগুলো লোনের জন্য সাধারণত 8% 9% থাকে, রাইট? সো আমি যদি ধরে নিই যে আপনি 10% ইন্টারেস্ট রেটে আপনি একটি লোন নিয়েছেন এবং 25 বছরে এটি শোধ করে দিতে যাচ্ছেন, আপনার পার মান্থের ইএমআই কত হবে? ইএমআই হবে প্রায় 45 লক্ষ টাকা, 45,000 টাকা। আমি দুঃখিত, 45,000 টাকা। এবং এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটি যেমন আপনাকে পে করতে হবে, তার পাশাপাশি আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে, রাইট? তো দেখি এই যে 45,000 টাকা, এই 45,000 টাকার মধ্যে কত টাকা আপনি আসলে প্রিন্সিপাল পে করছেন আর কত টাকা আপনার ইন্টারেস্ট পে করছেন। সহজভাবে বুঝাই, 50 লক্ষ টাকা আপনি নিয়েছেন, আপনি যে 45,000 টাকা প্রতি মাসে দিচ্ছেন, এই 45,000 টাকার মধ্যে কত টাকা সুদ আর কত টাকা আপনার আসল টাকা, ঠিক আছে? এটা আমরা জানি না, আমরা বুঝি না, ব্যাংক আমাদের তো বুঝিয়েও দিবে না, তো আমি বুঝিয়ে দিব। তো চলুন দেখা যাক। প্রথমে 50 লক্ষ টাকার জন্য 25 বছর যদি আপনি নেন 10%-এ, তাহলে ইন্টারেস্ট পে করতে হবে আপনাকে 85 লক্ষ টাকা। টাকা নিয়েছেন কত? 50 লক্ষ। ইন্টারেস্ট দিচ্ছেন কত? 85 লক্ষ। তো কিভাবে আপনি এখান থেকে বাঁচবেন? আপনাকে তো বাঁচতে হবে, কারণ যেই টাকা আপনি নিয়েছেন তার থেকে প্রায় দ্বিগুণ টাকা আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। এটা আপনার জন্য লস না? কিন্তু আপনার তো এই টাকাটাও দরকার। এই টাকা না হইলে আপনি কিভাবে বাড়ি করবেন? এই 50 লক্ষ টাকা নিয়েই তো আপনি বাড়ি করেছেন, রাইট? সো টাকাটা আপনার যেমন দরকার, তেমনি আমি আপনাকে টেকনিক শিখাবো যে কোন টেকনিকের মাধ্যমে এই টাকা আপনি খুব সহজে তাড়াতাড়ি শোধ করে দিতে পারবেন এবং ইন্টারেস্ট কমে যাবে। তো প্রথমেই আসি যে এই যে 50 লক্ষ টাকা এবং প্রায় 86 লক্ষ টাকা আপনাকে যে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, ওকে, এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আচ্ছা, তো প্রথমেই এই যে 45 লক্ষ টাকা আপনি প্রথম মাসে দিলেন, ধরেন আপনি লোন নিলেন ফেব্রুয়ারি মাসে, এই মাসে মার্চ মাসে আপনি প্রথমে ইনস্টলমেন্ট দিবেন না? দিবেন। আচ্ছা, কত টাকা দিলেন? 45,000 টাকা। এই 45,000 টাকার মধ্যে আপনার লোনের যে অ্যামাউন্ট সেটি ছিল মাত্র 3,700 টাকা, আর ইন্টারেস্ট ছিল 41,000 টাকা। অর্থাৎ প্রথমের দিকে, একদম প্রথম দিকে যেই আপনি টাকাগুলো দেন তার অধিকাংশই থাকে সুদ বা ইন্টারেস্ট, ওকে? তার মানে প্রথমের দিকে আপনি লোন শোধ করতেছেন না, আপনি আগে ইন্টারেস্ট দিচ্ছেন। পরবর্তীতে আস্তে 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 আপনি লোন শোধ করবেন, ঠিক আছে? এই যে এখানে একটা গ্রাফ আছে, আপনি গ্রাফটা দেখতে পারেন, যদিও এটা আমার বানানো না, হ্যাঁ, এটা আমি কালেক্ট করেছি। আপনারা যদি এই গ্রাফটি দেখেন সাদা কালো হয়ে আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু রঙিন করলাম। একদম প্রথমের দিকে আপনারা এই যে 45,000 টাকা দিচ্ছেন তার অধিকাংশই হচ্ছে কি, এই পুরো অংশটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট বা সুদ, আর এই সামান্য অংশটা হচ্ছে মূল টাকা। একদম শেষের দিকে গিয়ে 25 বছরে যখন আপনার শেষের দিক চলে আসবে, তখন দেখবেন যে আপনার কি মূল টাকাটা শোধ করতে হচ্ছে। শেষের দিকে যে মূল টাকা শোধ করেন আপনার, প্রথমে কি দেন? ইন্টারেস্ট। এটা ব্যাংকের চালাকি আপনাদের সাথে। তো চলুন এবার আমরা জানি যে কিভাবে এই চালাকি থেকে আমরা বাঁচতে পারি। তো দেখুন যে একদম প্রথম দিকে প্রায় 5 বছর পর্যন্ত, আমি যদি 60-এ আসি, 60 মানে 5 12 60, রাইট? 60-এ আসি, 5 বছর পরেও আপনি মাত্র 6,000 টাকা মূল টাকা শোধ করছেন আর 40,000 টাকার মতো শুধু ইন্টারেস্ট দিচ্ছেন। তার মানে কি,
আপনার প্রথম 5 বছরে যে টাকাগুলো আপনি দিচ্ছেন সবই ইন্টারেস্টের টাকা, মূল টাকা প্রায় নাই বললেই চলে। আপনার মূল টাকা শুরু হচ্ছে কখন বেশি? মূল টাকা শুরু হচ্ছে প্রায়, এই যে আমি চলে আসছি 210 মাসে, হ্যাঁ, প্রায় 200 মাস পরে, 200 মাস পরে, 12 মাসে 1 বছর, 200 মাস পরে আপনি মূল টাকা বেশি দেওয়া শুরু করছেন, ইন্টারেস্ট কম দেওয়া শুরু করছেন, রাইট? সো আমরা এবার দেখবো যে কিভাবে আমরা মূল টাকা বেশি দিয়ে দিতে পারি যাতে করে ইন্টারেস্ট কম দিতে হয়। এখানে আমি আপনাদেরকে দুইটা মেথড বলবো। 1 নম্বর মেথড হচ্ছে যে দেখেন আপনাদের বিভিন্ন ধরনের এফডি থাকে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট থাকে, সঞ্চয়পত্র কেনা থাকে, অনেক কিছু থাকে না, সেগুলো থেকে, বা আপনার একটা জমি থেকে আপনি একটা কিছু পাইলেন, কিছু টাকা পাইলেন, মানে বিভিন্ন জায়গা থেকে আপনি টাকা পাইতে পারেন, রাইট? বা বছর শেষে একটা ইনসেন্টিভ পাইতে পারেন। সেখান থেকে আপনি কি করবেন, যে এই যে লোন আছে না, এই লোনের একটা ইএমআই দিয়ে দিবেন। সহজভাবে বলি, এই যে 45,435 টাকা আপনার ইএমআই, আপনি প্রতি বছরে 12টা না, 12 মাসে 12টা না, 12 মাসে 13টা ইএমআই দিবেন, একটা ইএমআই বেশি দিবেন। দিলে কি হবে চলেন দেখি। প্রথমেই আমি এই যে এক্সট্রা ইএমআই, 1 এক্সট্রা ইএমআই পে করে দিই। 1 এক্সট্রা ইএমআই যখন আমি পে করছি তখন কি হচ্ছে দেখুন, আমার এই যে আগে কিন্তু এই 85 লক্ষ টাকার মতো আমার ইন্টারেস্ট ছিল, 85-86 লক্ষ টাকা, সেটি কমে 62 লক্ষ টাকায় চলে আসছে। তার মানে আপনি জাস্ট প্রতি বছরে একটা করে এক্সট্রা ইএমআই যদি দেন, আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমার এই বছরের ইএমআই 45,000 টাকা, আমি 12টা না, আমি এখন 8টা ইএমআই দিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দিন শেষে আপনার প্রায় 20 লক্ষ টাকার উপরে 23 লক্ষ টাকা বাঁচতেছে। কত লক্ষ টাকা? 23 লক্ষ টাকা বেঁচে যাচ্ছে আপনার, দিতে হচ্ছে না ব্যাংকে। একটা ইএমআই বছরে বেশি দিচ্ছেন। কয়টা ইএমআই? 1 সিঙ্গেল ইএমআই বছরে বেশি দিলেন। চলেন আরেকটা ইউরেকা আপনাদেরকে দেখাই। যদি বছরে আপনি 2 এক্সট্রা ইএমআই যদি পারেন, এর উপর দেওয়ার দরকার নেই, মানে 12 মাসে 14টা ইএমআই, 2টা ইএমআই এর সমান টাকা, মানে 90,000 টাকা ব্যাংকে নিয়ে যেয়ে বলবেন আমার লোন অ্যাকাউন্টে জমা করে দেন, আমি এক্সট্রা পেমেন্ট করতে যাচ্ছি। জমা করে দিলেন। যেই জায়গায় আপনাকে 86 লক্ষ টাকা ইন্টারেস্ট পে করা লাগতো, সেখানে এখন মাত্র আপনাকে 50 লক্ষ টাকা ইন্টারেস্ট পে করতে হবে। 35 লক্ষ টাকার ইন্টারেস্ট মাফ হয়ে গেছে। ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। 35 লক্ষ টাকা আপনার মাফ হয়ে গেছে। কথাটা তো চারটিখানি কথা না, অনেক গুরুত্বপূর্ণ কথা, রাইট? সো আপনার যে টোটাল ইন্টারেস্ট পেমেন্ট সেটি কমে যাচ্ছে। এবার দেখি যে যদি 2টা করে ইএমআই আপনি এক্সট্রা দেন, কত বছরে আপনার লোন শোধ হয়ে যাচ্ছে। সো এটা দেখার জন্য ওয়াও, দেখুন 190 মাস, ঠিক আছে? 190 মাস, 190 মাসে আপনার লোন শোধ হয়ে যাচ্ছে, মানে 15 বছরের কিছু বেশি, 16 বছরে, 9 বছর আপনাকে টাকাই পে করতে হচ্ছে না। 2টা ইএমআই বেশি দিচ্ছেন, 35 লক্ষ টাকা বেঁচে গেছে, ঠিক আছে? এবং আপনার লোন 16 বছরে শোধ হয়ে গেছে। এবার আসেন দেখি আরেকটা জিনিস। আচ্ছা, ধরলাম যে আপনি একটার বেশি ইএমআই বেশি দিতে পারছেন না, এর বেশি আপনার সামর্থ্য নাই। এবার একটা মজার জিনিস দেখায়, সেটি হচ্ছে আপনার ইনকাম প্রতি বছরে কমপক্ষে 5% বাড়ে না? অবশ্যই বাড়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে 5%-এর মধ্যে ইনক্রিমেন্ট মিনিমাম থাকে, অনেকে এর থেকে বেশিও দেয়, অনেকে এর থেকে ভালো যারা কাজ করেন তারা বেশিও পেতে পারেন। সো এরপর আপনার প্রমোশন হয়, তখন অবশ্যই আপনার একটু স্যালারি বাড়ে। আপনি জাস্ট ধরে নেন যে প্রতি বছর আপনি আপনার ইএমআই 7% বেশি দিবেন। মানে এই বছরে ইএমআই যদি দেন 45,000 টাকা, তার পরের বছরে গিয়ে আপনি ইএমআইটা একটু বাড়ায় দেবেন। কি পারা যাবে? একটা ইনস্টলমেন্ট বছরে বেশি দিচ্ছেন, 45,000 টাকা বছরে এক্সট্রা দিয়ে আসতেছেন ব্যাংকে, যে প্লিজ টেক দিস। এবার প্রতি বছর আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে গত বছরে আমি ইএমআই দিছিলাম এত টাকা, 10 টাকা, এই বছরে 7% বাড়ায় দেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আরো মজার বিষয় হয়ে যাচ্ছে। আপনাকে মাত্র ইন্টারেস্ট পে করতে হচ্ছে 36 লক্ষ টাকা। কেন? এর মূল কারণ হচ্ছে যে আপনার প্রতি বছরে ইএমআই বাড়তেছে অল্প অল্প। আপনার কাছে তো মনে হচ্ছে না যে অনেক বেশি বাড়তেছে, আপনার কাছে মনে হচ্ছে 7% বাড়াই দিছি। ওকে, 7% না, লেটস ডু ইট 5%। 40 লক্ষ টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে, যেখানে ইন্টারেস্ট পেমেন্ট ছিল 85 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা ইন্টারেস্ট মাফ হয়ে গেছে। একটা এক্সট্রা আপনি পে করছেন, বছরে 12 মাসে 13 পার্বণ, মানে 12 মাসে 13টা ইএমআই, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে
5% প্রতি বছর আপনি বাড়াচ্ছেন, মানে এই বছরে 100 টাকা ইএমআই দিলে পরের বছরে 105 টাকা, কারণ আপনার ইনকাম তো বাড়তেছে, রাইট? সো ইএমআই একটু বেশি দেন, তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে আপনাকে মাত্র 142 মাসে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, মাত্র 142 মাসে আপনার লোন শোধ হয়ে যাচ্ছে। 141 মাসের পেমেন্টের পরে মাত্র 599 টাকা পেমেন্ট থাকতেছে, ঠিক আছে? মানে আপনার পেমেন্টই থাকে 40,000 টাকা পেমেন্ট থাকছে, অল্প, রাইট? সো এই যে 141 মাসে আপনি যখন আপনার লোনটা শোধ করে দিবেন, বাকি যে সময়টা আছে সেই সময়টা আপনি কাজে লাগাতে পারবেন না। 13 বছরে আপনি আপনার লোন শোধ করে দিলেন কিভাবে? 12 মাসে 13টা ইএমআই পে করলেন এবং প্রতি বছরে 5% করে আপনি বেশি পেমেন্ট করে দিলেন। তাহলে কি হলো? তাহলে আপনার যে ইএমআই সেটি একটু একটু করে বাড়লো, এই একটু করে বাড়তে আপনার 13-14 বছরের লোন শোধ। এবার আপনি চাইলে আবারও ইনভেস্টমেন্ট নিতে পারেন। ঠিক তেমনি আপনার সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো আপনাকে ইন্টারেস্ট কম পে করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা কি? ইন্টারেস্ট কম পে করতে হচ্ছে। কেন ইন্টারেস্ট কম পে করতে হচ্ছে? কারণ অল্প সময় আপনার লোন শোধ হয়ে যাচ্ছে। আর এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার যখন আপনি এক্সট্রা ইএমআই পে করতেছেন 12 মাসে 13টা, একটা এক্সট্রা দিচ্ছেন না, এই টাকাটা পুরোপুরি আপনার যে মূল লোনের টাকা সেটি শোধ হচ্ছে। এবং এই যে এক্সট্রা 5% দিচ্ছেন না, এটি কিন্তু মূল টাকা শোধ হচ্ছে না, কিন্তু স্টিল কেন বাড়তেছে? স্টিল কেন আপনার সুবিধা হচ্ছে? কারণ আপনার যে মূল টাকা, সেই মূল টাকাতেই 5% বেশি ইফেক্ট ফেলতেছে। সো আমরা যদি কেউ লোন নিয়ে থাকি, অনেক বছরের জন্য লোন নিয়ে থাকি এবং সেটি ইন্টারেস্ট রেট অনেক বেশি হাই হয়, তাহলে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি শোধ করে দিতে। আর আপনারা বলতে পারেন কেন তাড়াতাড়ি শোধ করে দিতে? সিম্পল, আমি যদি এই দুটাতে 0 করে দেই তাহলে বুঝতে পারবেন। 0 এই যে হলুদ, এটার দিকে তাকান, 86,30,000 টাকা আপনাকে ইন্টারেস্ট পে করতে হইতো, 86,30,000 টাকা। সেই জায়গায় আপনি যখন একটা এক্সট্রা ইএমআই পে করছেন এবং 5% বছরে ইএমআই বাড়িয়ে দিচ্ছেন, তখন আপনার 35 লক্ষ টাকা বেঁচে যাচ্ছে। 50 লক্ষ টাকা লোন নিয়ে 35 লক্ষ টাকা আপনার বেঁচে যাচ্ছে। আপনি কেন এটি করবেন না? আপনাকে অবশ্যই এটি করতে হবে, যদি আপনি করতে পারেন, আপনার ইনকাম এটি সাপোর্ট করে। তো এইরকম আরো অনেক মজার ভিডিও দেখতে এবং সত্যি আপনি যদি কিছু জানতে চান ফাইন্যান্স নিয়ে, তাহলে সাথে থাকুন স্মার্ট টাকা টক্স উইথ তানভীরের। ধন্যবাদ সবাইকে।